চাচা ধরেন, এখানে সেমাই চিনি থেকে শুরু করে সব জিনিস আছে। আবার ভোটের সময় যেন আমাদেরকে ভুলে যায়েন না। আরে না বাবা, তুমি এইসব কি বলছো? আমাদের বিপদের সময় পাশে ছিলে, তোমাদের বিপদের সময় পাশে থাকবে না, এটা কেমন হয়? কোপা মহিবের দিকে দেখেন, ১৩ রোজা পার হয়ে গেল, এখনও তার কোনো খবর নাই। এখনই এমন অবস্থা, যদি সে ভোটে ওঠে তাহলে আপনাদের সাথে কেমন করবে এখনই বুঝেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আর যে যাই বলুক, ভোট আমি তোমাদেরকে দেবো বাবা, এটাই ঠিক। আচ্ছা চাচা, তাহলে যান। কিরে তুতা, কি খবর? সবাইকে কি দেওয়া হয়ে গেছে? সবাইকে দেওয়া হয়ে গেছে চাচা, সাথে একটা খুশির সংবাদ আছে। বলিস কি, কিসের খুশির সংবাদ বলতো শুনি। চাচা, কোপা মহিব তো এলাকা না, এটা আপনি জানেন। এই সুযোগে আমি সবাইকে বলে দিয়েছি, কোপা মহিব এখনই যে অবস্থা, সে ভোটে ওঠার পর আপনাদের সাথে কেমন করবে বিষয়টা একবার ভেবে দেখেন। সবাইকে যতটুকু বলার বলছি চাচা, এবার এমন এক চাল চালছি, মনে হয় আমাদের কাজ হয়ে গেছে। বলিস কি? আরে ওই সময় আমাকে ডাকতে পারলি না? আরো কিছু বাড়িয়ে বাড়িয়ে বলতাম। যতটুকু বলছি এতেই কাজ হয়ে যাবে চাচা। আচ্ছা ঠিক আছে, গাড়িটা বের কর, একটু বাজারে যাব। বাড়িতে কোনো বাজার নাই। না, এবার ভুট্টার সঠিক চেয়ারম্যান ওদেরকে দিতে হবে, কারণ এরা বিপদের সময় যে সাহায্য করলো। লোকে বলে কোপা মহিব নাকি খুবই ভালো। কই ভালো? তার রোজা চলে গেল, এখনো তার কোনো খবরই নাই। শ্যামাই চিনি থেকে শুরু করে সব কিছু দিয়েছে, যা যা প্রয়োজন, সাথে ১,০০০ করে টাকাও দিয়েছে। ভোট দিলে এমন মানুষকেই দিতে হবে। আজকে রোজা চলে গেল, এখন পর্যন্ত কাউকে কোনো সাহায্য করতে পারলাম না। খুবই খারাপ লাগতেছে রে ইমরান। কে আর করবেন ভাই, আপনি তার ইচ্ছা করে করেন নাই। আপনি একটি কাজে আটকে গেছিলেন, ওই জন্যই তো দেরি হয়ে গেল। তারপরেও আমার যেন কেমন খারাপ লাগতেছে রে, নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হইতেছে। আরে ভাই, এত চিন্তা করবেন না তো, আপনি তো আর এমনি এমনি দেরি করেন নাই, বিপদে পড়েছিলেন তাই তো দেরি হয়ে গেল। আচ্ছা, গাড়িটা তাহলে একটু তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। না, সব জায়গায় আমি এসব কি শুনতেছি? তো তার লোকেরা মুহিব ভাইয়ের নামে এরকম উল্টাপাল্টা কথা বলবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। ভাই তো অনেকক্ষণ আগে রওনা দিয়েছে, দেখি বাড়িতে যাই ভাই আইছে কি না। এদেরকে ছাড় দিতে দিতে এরা খুব বেড়ে গেছে, এদেরকে আর ছাড় দেওয়া যাবে না, এদেরকে কোনো একটি ব্যবস্থা করতে হবে। তাই ইমরান, কেমনে কি করা যায় বলতো? কিভাবে দিলে ভালো হবে, কি কি দেওয়া যায়? ভাই, চিনি সেমাই থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু দিলেই হবে। আচ্ছা, তুই তাহলে এক কাজ কর, কি কি দেওয়া যায় একটি সুন্দর করে লিস্ট কর। আচ্ছা ভাই, একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা বল, কি বলবি? বলছিলাম কি ভাই, যেদিন আমরা জিনিসগুলো দেব ওই দিন একটি দাওয়াতের আয়োজন করি, এবং ওই দাওয়াতের মধ্যে আপনি আপনার মনের কথা সবাইকে মন খুলে বলতে পারবেন ভাই। এটা কেমন হবে দেখেন তো? আরে তাই তো, তুই তো একটা দারুণ আইডিয়া দিয়েছিস রে ইমরান, খুব ভালো লাগছে আইডিয়াটা। হ্যাঁ, তাই করা যাক। তাহলে তুই এটার ব্যবস্থা কর। বা এটা কবে করলে ভালো হয় দেখেন তো? এমনিতেই সময় দেরি হয়ে গেছে। আচ্ছা, এটা বার দিন করলে ভালো হবে। কালকের দিনটা আছে, কালকে তুই সব কিছু ক্লিয়ার কর, পরে আমরা এটা করব। আচ্ছা ভাই, তাহলে আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আই বস। কিরে গুল্লা, কি খবর? সব কিছু ঠিকঠাক আছে তো? এলাকার অবস্থা কেমন? এমনি সব কিছু ঠিকঠাকই আছে ভাই, কিন্তু তো তার লোকেরা তো ভাইয়ের নামে মিথ্যা কথা বলতেছে রোজা 2টা চলে গেল, কিন্তু মহিব কাউকে কোনো সাহায্য করলো না। সে ভোটে ওঠার পর কাউকে কোনো সাহায্য করবে না। বলিস কি, তাই নাকি? আমরা না থাকাতে দেখি ওরা ভালো সুযোগ নিয়েছে, লোকদেরকে আমাদের নামে মিথ্যা কথা বলতেছে। ভাই, এটা শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। তো তার মনে কি কোনো ভয় নাই নাকি? কয়েকদিন আগে তোকে তুলে আনছিলাম, আপনি আমাকে হুকুম দেন ভাই, আমি আজকে ওকে এখনই তুলে আনতেছি। শোন ইমরান, মাথা গরম করলে চলবে না। ওরা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথা বলেছে এটা তো লোকেরা বিশ্বাস করে নিয়েছে। এখন যদি ওদের ওপর আমরা অ্যাকশন নেই তাহলে তো আমাদেরকে খারাপ ভাববে জনগণ। এই জন্য মাথা গরম করা যাবে না। কালকে তো প্রোগ্রাম করবে, প্রোগ্রামে আমরা সুন্দর করে এই বিষয়টা তুলে ধরবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তাই হবে। শোন ইমরান, প্রথমে তুই এলাকার সবাইকে দাওয়াত দিবি, কেউ যেন বাদ না থাকে। তারপরে তুই তোর যেগুলো কাজ দিলাম ওইগুলো করবি। ভাই, শফিকদেরকেও কি দাওয়াত দিতে হবে? হ্যাঁ, সবাইকে দিতে হবে, ভালো করে খেয়াল করবি কেউ যেন বাদ না পড়ে।
ভাই ওদেরকে দাওয়াত দিতে যাব কেন? ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি যেটা বলছি সেটা শুন। আমি যেভাবে কাজ করতে বললাম ওইভাবে করবি, যা।